কোরআনে কারিম বলছি وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব তার রবকে ডেকে বলেছিল আমি অসুস্থ আর তুমি তো রহমান রহিম দয়াময়। ভাষাটা দেখেন কি সুন্দর। এর থেকে কি আল্লাহ বলা লাগে? আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন আল্লাহ আমি তো অসুস্থ কিন্তু অসুখ করেছে আমার আর তুমি তো দয়াময় রহমান রহিম। এক অন্ধ ঈদের দিন অন্ধই তো আছে খয়রাত করার জন্য ভিক্ষা করার জন্য চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা। এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায় বলতেছে ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না। তো বেশি পয়সা পাইল মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আরে কি কথা, আজ ঈদের দিন সকলে আনন্দ করছে আর আমি কিছু দেখতে পাচ্ছি না। সে কিন্তু কিছু চায় না। ভাষার ভিতরে কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন আল্লাহ আমারে মাফ করে দাও, কষ্টের মধ্যে আছি। তিনি শুধু বলেছেন আমিন আমি অসুস্থ পড়েছি আমার অসুখ করেছে আর তোমার নাম রহমান রহিম। এতটুকু কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরজায় তার দরবারে আইয়ুব আলাইহিস সালামের চলে গেছে। যায় নাই? কোন অসুবিধা আছে নাকি? কোন অসুবিধা নাই। পানির তলায় কেউ ডাক দেয়, পাহাড়ের ভিতরে বসে কেউ ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে চিৎকার মেরেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যিনি বলছিলেন আয় আল্লাহ তাআলা আমি তোমার প্রশংসা করছি, তুমি ছাড়া মাবুদ নাই। আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বাস এতটুকু কথাই বলেছেন। আল্লাহ পাক বলছেন ইউনূসের ডাক কেউ শুনে নাই, পানির মধ্যে কেউ শুনে নাই, জমিনের কেউ শুনে নাই, মহাশূন্যের কেউ শুনে নাই। কিন্তু মাছের ভেতরে থেকে গভীর অতল দরিয়ার তলদেশ থেকে মাছের ভিতরে বসে আমার ডাক দিল। ওই ডাক আমি মালিক আমি শুনতে পেয়েছি আর সঙ্গে জবাব দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ডাকের সাড়া দিলাম, বিপদ দিয়ে বাঁচায় দিলাম। শুধু ইউনূসের না, আল্লাহ পাক এ জায়গায় ওয়াদা করলেন দুনিয়ার যত মুমিন বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে আমি এইরকম করে বিপদ থেকে বাঁচায়া দেব। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক বলছে কোরআনে কারীম বলছে ফাজাবনা লাহু ফাকাশফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহু মাআহু রাহমাতান মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আইয়ুবের দোয়া কবুল করে নিলাম। শুধু তার পরিবার দিলাম না, বরং আরো নিয়ামত আমি তাকে দান করে দিলাম। এবং তাই জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা, আমার বাধ্যগত, আমি এই জন্য রহম করেছি। সব আমি মাফ করে দিয়েছি। আমাদের সামান্য জ্বর হয়, যদি 2-3 দিন জ্বর ছাড়ে না, বলে যে এত ভালো কাজ করি তারপর আমার এত জ্বর লাগে। তারপরে কিছুই হয় না। খালি আল্লাহ আমার সারি না। ভাইরা আপনি কিগুলো আপনি করেন। কোরআনে কারীম বলছি وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير।
যত বিপদ তোমাদের উপর আছে সব হাতের কামাই করা। আর আমি তো ক্ষমা করে দেই। তোমরা তো পাপ করো সব শাস্তি দুনিয়ায় দিতাম, সব সময় পেতে না। অসুখ হলি অধৈর্য হয়ে যেও না, ধৈর্য ধরো। আল্লাহ পাক বলেন শুধু আইয়ুব নয়, ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যালকিফলি কুল্লুম মিনাস সাবিরিন। এইভাবে ইসমাঈল, ইদ্রিস, যুলকিফল সবাই ছিল ধৈর্যশীল। সুবহানাল্লাহ। ধৈর্যের চরম পরাকাষ্ঠা ছিলেন তিনি। কোরআনে কারীম নবীদের এই কথাগুলি আমাদের শোনাচ্ছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলিজার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য তার মনটা পাগল ছিল। এত সুন্দর করে আল্লাহ বানাইছিলেন, এত ছিলেন সুন্দর পিরামিড, যারে দেখলে ফিরানো যায় না। এমন সুন্দর পুরুষ যারে দেখে সেই যুগে সুন্দরী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলি কেটে দিয়েছিল। রূপের মোহে অবশ হয়ে গেছে, আঙ্গুল কেটেছে, হাত টের পায় নাই। আবার বুঝবেন না দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিস সালাম তা কিন্তু রাসূলের চাইতে বেশি নয়। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যেই সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছিল। ওরা যদি আমার হাবিবকে দেখতো, ওরা যদি রাসূলকে দেখতো, তাহলে হাত কাটতে কলিজা ফেলে দিত, টের পেত না। আবার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম সন্তানের মায়া, অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল, তারা নিয়ে তাকে ফেলে দিল। সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাই করে তার মাথায় জামায়ানে হাজির করে দিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের সামনে যে তারে নিয়ে খেলা করছিলাম, আমরা খেলাইছিলাম, বাগে খেলাইছে। এগুলি কি গপ্প? এগুলি কি কুরআন? আল্লাহ পাক বিশ্ববাসীকে শোনাইছেন। সূরা ইউসুফের চাইতে এত সুন্দর উপখ্যান গোটা পৃথিবীতে সুবহানাল্লাহ। অনেকে ইউসুফ জুলাইখার কিসসা খুব মজা করে পড়ে, ফুপচি করে প্রেমের গল্প পড়ে। এটা কোনো প্রেমের গল্প নয়। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা ইসলামের জন্য কাঁদতে হয়ে গেছে। এরপর ইসলাম জুলাইখার পাগল হয়ে গেছে। হয়নি কখনো। তিনি আল্লাহর পয়গম্বর, আর আল্লাহ কেমনে বাঁচিয়েছেন। যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে, তালা লাগায় দিয়েছে, আর নিজে যৌন কাপড় পরেছে না পরার মতোই। সে যুগের সুন্দরী মেয়ে জুলাইখা। তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য বলা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এমন জায়গায় থেকে পালাবার নাই, দরজা করে দিয়েছেন। তিনি শুধু কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলেন। আল্লাহকে ভয় করে আল্লাহ নিয়ে যখন দরজার দিকে দৌড়িয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে তালা খুলে দরজা মুক্ত করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে ফালাই দিয়ে এভাবে কাপড় এনে দিল তার সামনে। রক্ত মাখা কাপড় পেয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের মুখের কাহিনী শুনে কি বললেন? কোরআনে কারীম করেছে, তিনি চিক দিলেন না, বললেন না। তিনি বললেন কলিজার সন্তান তার মরার খবর শুনেছেন। তিনি বললেন কি? ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহু মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি প্রমাণ করব তোমরা যে কাহিনী রচনা করেছো, এর বেলায় আমি আল্লাহর সাহায্য চাই।
উত্তম সবর অবলম্বন করব। আমার ভাইয়েরা 11 ভাই বোন ছিল, ইউসুফ আলাইহিসসালামকে মরণ ফলায় দিছি। তারা তো ঠিক পায় না এটা মরণ না, এটা হচ্ছে একটা সুড়ঙ্গ, যাকে ইংরেজিতে বলে টানেল। এটা এমন একটা সুড়ঙ্গ, ওরা মনে করছে মরণ কুয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কুয়াতে বানালেন। ওরা একদিকে ফেলাই দিল মরণ কুয়ায়, এই কুয়ার আরাক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসায়া দিলেন। এটা মরণ কুয়া নয়, এটা সিংহাসনে বসায় সুড়ঙ্গ পথ। ইউসুফ আলাইহিসসালাম প্রেসিডেন্ট হয়ে বসে আছেন। ওদিকে কেনানে অভাব লেগে গেছে, সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে। ওই 11 ভাইও আসছে। হযরত ইউসুফ আলাইহিসসালাম দেখে ফেলেছে। ওরা কিন্তু তখন ঠিক পায় নাই। হযরত ইউসুফ আলাইহিসসালাম চিনে ফেলেছেন। এখন কি করা উচিত? সবগুলোকে ঠ্যাং দিকে উঠাইয়া তারপরে ধোলাই দেওয়া স্বাভাবিক ছিল। আমাদের মতো মানুষ ঠিক কিনা? পিটাও ঠিক তো বলবেন, অভ্যাস তো এটাই। ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে পরিচয় দিলেন। তারা যখন বুঝতে পারল, লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল। হযরত তো লজ্জা আর 2 নম্বরের ভয় নিয়ে কেনানে দিতে পারবো না। এখন অবস্থা হয়েছে যে জীবনী যায় এখানে। হযরত ইউসুফ আলাইহিসসালাম ভাইদের এই অবস্থা বুঝতে পারলেন। বুঝে চরণ ধরে তিনি বললেন লা তাসরিবা আলাইকুম ইয়াউম। ও ভাইরা তোমাদের বিরুদ্ধে আমার কোনো পাপ নাই, দুঃখ নাই, বিদ্বেষ নাই। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর নাম কি? পয়গম্বর। কিসের মার্কস? জওয়ানেরা ভুল পথে মানুষ ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলোরে ডাস্টবিনে ফেলাই। আলহামদুলিল্লাহ। পয়গম্বর কারে বলে কি চরিত্র? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একজন সাহাবী বলছিলেন, হুজুর এই কাজটা করলেন না কেন? সাহাবী বললেন, হুজুর আপনি যদি চোখের ইশারায় বলবেন না কইয়া তাও তো করে দাও, আমি বুঝি নাই। হুজুর বললেন চোখে ধরে কাজ করা নবুয়তের শান নয়। আল ওয়াদু সারা নবীরা যা ডাইরেক্ট, বক্রতা নাই, স্পষ্ট কথা। আমার ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিন কাছে নিয়ে পরিচয় দিলেন তার ভাইদের সামনে। কোরআনে কারীম বলছে ইউসুফ হাদা আখি قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। আমি ইউসুফ আর এই হচ্ছে আমার ভাই। আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন। প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবর করে, আল্লাহ এভাবে তাদের আমলকে নিষ্ফল হতে দেন না। আমার এই জামাটা নিয়ে যাও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলিজা সন্তান ইউসুফ আলাইহিস বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না। কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। মিশর কেনানের দিকে জামা হয়েছে। কোথায় কেনান? জামা যখন হয়ে গেছে, হযরত ইয়াকুব বলতেছেন আমি যেন আমার ইউসুফের গন্ধ পেতেছি। জামা চলে এলো, চোখের উপরে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে চক্ষুষ্মান বানায় দিলেন। ভাইরা আমার দুনিয়ার সামনে দৃষ্টান্ত সেট করেছেন সবরকারী হওয়া। আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের
কথা আল্লাহ কোরআনে কারীমে বলছেন সবরকারী দেখো সবরকারী কয় আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাত এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন সেখানে বাড়ি নাই কিচ্ছু নাই চতুর্দিকে মরুভূমি। হযরত বলছেন ইব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে দিছো, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। দুইবার তিনবার পরে হাজরা বলছেন ইব্রাহিম গো তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল করলেন, কথা বলবেন শক্তি বেরোচ্ছে না। 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তাআলা দিবেন। আর এমন বাচ্চা পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়েছো, ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন। মুখ দিয়ে কথা শুনছে না, আকাশের দিকে দেখালেন। হযরত বুঝতে পারলেন। হযরত বলেন ইব্রাহিম কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে দেই, আল্লাহ পাক আমাকে আমার কলিজার ইসমাঈলকে পানিতে মারবেন না। অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। ব্যবস্থা হয়ে গেল। হযরত ইসমাঈল বড় হয়ে গেলেন। আল্লাহ পাক বললেন জবাব ছেলেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন, হযরত ইসমাঈল তা করতেন, বাবাজি আমার মায়ের আমাকে বাচ্চা অবস্থা ফেলে গেলেন, খাবার নাই, পড়াই বছরের পর আমাদের এখানে দেখতেও আসেন নাই, আজ আসছেন জবাব দিতে। এটা কেমন ধরনের বাপ আপনি? এরকম বলছে নাকি? এরকম বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে পারলেন? আল্লাহ পাক কোরআনে কারীমে দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন হযরত ইব্রাহিম ছেলেকে বললেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লাডলা, হে আমার কলিজার সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাব করতেছি। তোমার রায় কি বলো? আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাব করতেছি। তোমার রায় কি? তোমার মত কি? হযরত ইসমাঈল শুনে দিলেন দৌড় নাকি? না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক, তিনি কি কথা বললেন? তার কথা কোরআন শরীফ আল্লাহ পায় দিলেন। হযরত ইসমাঈল বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন। অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এক বর্ণনায় এসেছে হযরত ইসমাঈল বললেন আব্বাজান আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন, তবে জবাব করার আগে আমার হাতটা একটু বেঁধে নেন, কারণ জবাবের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত লেগে যায় তো বেয়াদবি হয়ে যেতে পারে। আমার মা হাজিরা দিবে, কারণ কাকে মা বলবার মতো কেউ নাই। হযরত ইব্রাহিম তাকে মারার জন্য নিলেন। হযরত ইসমাঈল বলছেন আব্বাজান বান্দা নাই বলে কেন বললে আবার তুমি নিষেধ করছো কেন? ছেলে বলছেন আব্বাজান এই জন্য হয়তো কিয়ামতে প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে বান্দা জবাব করছে। আমি এই সুযোগ দিব না, আপনি জবাব করেন, আমি এতটুকু নড়াচড়া করব না। চরম প্রতীক হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্য কারে কয়। আমার বন্ধুগণ, এই পৃথিবী সবচাইতে ধৈর্যের প্রতীক হতেছে ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সবচাইতে বড় ধৈর্যের প্রতীক তিনি।
কাউকে গালি দেন নাই জীবনে, কাউকে ঠাট্টা করেন নাই, কাউকে মারেন নাই, কারো মনে দেন নাই, তিনি দুঃখ পেয়েছেন, তিনি কাউকে দেন নাই, তিনি কষ্ট পেয়েছেন, কাউকে কষ্ট দেন নাই। আমার ভাইয়েরা তায়েফের ময়দান আমার নিজের চোখে আমি তায়েফ দেখলাম। আমি তায়েফে ঢুকেছি, জীবনে যাই নাই রমজান মুবারকে আমি সেখানে গেলাম। আমাকে বসার জন্য তারা নিয়ে যাবে, আমি বললাম আগে বসবো না, আমারে আগে নিয়ে যাও, আমার নবীকে কোন জায়গায় ওরা ছিল সেই জায়গাটা দেখাও। তায়েফের সেই গলিতে যখন আমি গিয়েছি, দুই দিকে পাহাড় দাঁড়ানো, তায়েফের লোক আমার সাথে ছিল, তারা এই জায়গাটা প্রথম যেখানে চতুর্দিকে নবীকে পাথর মারছিল আর আল্লাহ নবী পড়ে গিয়েছিলেন। তিনটা দিন খাওয়া, হযরতে খাদিজা নাই, আবু তালিব নাই, মক্কায় জায়গায় রাখার নবীজি তিনটা ঘুরলেন। নেতারা বলল, তুমি যদি নবী হলে কেন আল্লাহ নবী বানাবার কি একটা ধনী মানুষ পায়, তোমার গরিব বানাইলো কেন? আল্লাহ নবী 3 দিন পর দেখেন কেউ শোনে না, কেউ মানে না, কেউ গ্রহণ করে না। তখন তিনি নেতাদের অনুরোধ করলেন, ঠিক আছে দাওয়াত কবুল করলেন, তবে একটা কাজ অন্তত আমি যে তায়েফে আসছিলাম এই খবরটাই দিও না, ওরা আরো অত্যাচার বাড়ায় দেবে। এই কাফির গুলি খবরটাই পাঠালো আর সমস্ত যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকেরা চোখের দিকে দাঁড়াইছে, রাসূলকে মারা শুরু করে দিল। আমি যখন রেল লাইন থেকে হাঁটি সময় দেখি রেলের পাথর গুলি, রেল লাইনের পাথর গুলি আমার মাথায় যেন কাফের কথা বলে যায়। আরে মানুষের গায়ে পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয়? পাথর নূরের শরীর, রহমতের শরীর, কিছু ছড়ছে। নবীজিকে জোর করে উঠায়া জবরদস্তি করে হাতের জন্য তারা ধাক্কা মারতেছে। আবার নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন। এইখান থেকে আবার উঠাইছে, আবার ধাক্কা মারতেছে। 3 নম্বরের আরেকটা জায়গা যেখানে একটা মসজিদ, তায়েফের লোকেরা আমাকে বলল এই জায়গাটা হলো শেষ জায়গা যেখানে রাসূল করিম তৃতীয়বারের মতো বেহুশ হয়েছিলেন। এখানে হুজুরের রক্ত ঝরেছে। 2 নামাজ পড়লাম, সিজদায় পড়ে কান্না আল্লাহর কাছে। নবীজি যখন হুঁশ এসেছে, হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট দেখে ফেরেশতারা কাঁদতেছে, আপনি অনুমতি দিয়ে দেন এই দুই পাহাড় মিলাইয়া সমস্ত তায়েফবাসী কাফের মাটির সাথে মিশাইয়া দেই। নবীজি বললেন, জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম যদি এই কাম করো, একটা কাফের যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। এমন সময় হযরতে যায়েদ শরীরের রক্তগুলো মুছে দিতেছেন। বসে দুইখানা হাত করলেন। নবীজির চোখ থেকে পানি গড়াইছে। কেউ নাই, আল্লাহ কেউ নাই, সাহায্য করা। নবীজি হাতে মোনাজাত করতেছেন, চোখ দিয়ে পানি পড়ে দাঁড়িয়ে পড়তেছে, গায়ে দিয়ে রক্ত ঝরতেছে। নবীজি কি করলেন? বদদুয়া করলেন না, গজব দিতে বললেন না। নবীজি রব্বুল আলামিন এই তায়েফের লোকেরা আমার সাথে যে ব্যবহার করেছে, ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে নাই যে আমি তোমার রাসূল। না বুঝে আমার উপরে অত্যাচার করলো। আল্লাহ তুমি এই জন্য রাগ করে এই তায়েফে তুমি গজব দিও না। আল্লাহ পাক পরবর্তী সময় হুজুরকে সরাই দিলেন, আপনি হচ্ছেন আমার সৃষ্টি জগতের আমার গোটা বিশ্বের জন্য, আমার সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণা।
একটা লোক রাসূলের কষ্ট দেখে বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হাজির করেছে। এত কষ্টের পর 3 দিনের না খাওয়া আঙ্গুরের শরবত পাইয়া হুজুর খুশি হলেন। শরবত গ্লাস পান করে হুজুর বলছেন, তোমার নাম না আস্তাস? তিনি বলছেন, আমার নাম আস্তাস। তোমার বাড়ি সাল্লাল্লাহু গ্রামে? বলে হ্যাঁ, আমার বাড়ি সেই গ্রামে। তা আপনি কি করে জানলেন আমার নাম আস্তাস আর আমার বাড়ি সাল্লাল্লাহু জানলেন কি করে? হুজুর বললেন, আমি নবী হযরত ইউনূস নবী একজন নবীর খবর আর নবীর কাছে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর ইখতিয়ার করেছিলেন, ধৈর্য অবলম্বন করেছিলেন, আর আল্লাহ পাক নির্দেশ করেছেন সবর করো। واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله। তুমি কেবল সেই জিনিসের অনুসরণ করো যা আমি তোমার অবতীর্ণ করেছি। আমি আপনার উপরে যেটা অবতীর্ণ করেছি ওটা অনুসরণ করুন আর সবর ইখতিয়ার করুন। যতক্ষণ আল্লাহ থেকে ফয়সালা আছে, ধৈর্য ধরুন। আমার ভাইরা কাফেরদের নির্যাতনের মোকাবেলায় আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। যখন কাফেররা নির্যাতন করতেছে হারে হযরতে বেলাল নির্যাতিত, হযরতে সুমাইয়া নির্যাতিতা, হযরতে খাব্বাব, হযরতে আম্মার রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এত মার হতেছে। হযরতে ওমর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা খোলা গায়ে দেখিলেন, খাব্বাব রে তোমার পিঠে এত গর্ত আমি মানুষের দেখি নাই, এত সিকুল কমরওয়ালা মানুষ দেখি নাই। তিনি বলেছেন কি ভুলে গেছো? ইসলাম কবুল করার অপরাধী কাফির বেঈমানেরা আগুন জ্বালায়া আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়াচ্ছে। আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে চাপা দিয়ে রেখেছিল। গায়ের রক্ত গলে আগুন নিভেছে, আর আগুন পুড়ে যে পিঠের মধ্যে প্রবেশ করেছিল আজ পর্যন্ত পিঠের সেই ছেড়ে যায় নাই। এভাবে অত্যাচার হচ্ছিল সাহাবীদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন, ওয়াসবির ওয়া সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি যায়িন মিম্মা ইয়ামুরুন। হে রাসূল সবরের সাথে কাজ করতে থাকুন। আপনার এই তৌফিক আল্লাহ দিয়েছেন, আর ওদের সমস্ত ষড়যন্ত্র ওদের অপকৌশলে আপনি দুঃখিত হবেন না, চিন্তা করবেন না, ভারাক্রান্ত হবেন না। আপনি নিশ্চিত থাকুন। واصبر لحكم ربك فإنك بأعيننا। হে নবী আপনার রবের চূড়ান্ত ফয়সালা ধারণ করুন। আপনি তো আমার সামনে। সুবহানাল্লাহ। আপনি আমার চোখের সামনে। কে আপনাকে কি করবে আমি দেখব না। সুবহানাল্লাহ। মন্ত্রী যদি এই সলিমুদ্দিন মন্ত্রী যত আছে, এই মন্ত্রী ভয় কিসে? আমি তোকে দেখছি না। সাহসটা কেমন বাড়ে সাহস। আরে কোন মন্ত্রী ছাতা মাথা না, কোন প্রেসিডেন্ট আকাশ জমিনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব। কোন চিন্তা নাই, আপনি আমার চোখের সামনে। ওরা চায় আপনাকে দুনিয়া থেকে মিটাই দিতে, আর আমি চাই আপনার প্রশংসা হবে বিশ্ব জুড়ে, সর্বত্র ছড়িয়ে যাবে আপনার নাম। আল্লাহ পাক বলেছেন ওয়ালা কুযিবা রাসূলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু ওয়া হাত্তা আতাহুম নাসরুনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে অসংখ্য রাসূল এই পৃথিবীতে আসছে এবং জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে। সুতরাং আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া কোনো পথ নাই। ধৈর্য আপনাকে ধারণ করতেই হবে।
আর এই ধৈর্য ধারণ করলে পরে আল্লাহর চূড়ান্ত আসবে, তখন আল্লাহ পাক মেহেরবানি করবেন। আমার ভাইরা, এই ধৈর্য পৃথিবীর সমস্ত পয়গম্বরেরা ধৈর্য অবলম্বন করেছেন, কখনো অধৈর্য হন নাই। দিন কায়েমের সংগ্রামে নবী রাসূলগণ দারুণ ভাবে সবর ইখতিয়ার করেছেন। বৃদ্ধবাদীদের সকল রকমের নির্যাতন, অপকৌশল, ষড়যন্ত্র এই সব কিছু মোকাবেলা করেছেন ধৈর্য অবলম্বন করে। কখনো ধৈর্য তাদের মধ্যে ঘটেনি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। যারা এই ধৈর্য ধরেছে তাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাবিয়্যিন কাতালা মা'আহু রিব্বিয়ুন কাসীর। এর আগে নবী এসেছিলেন যাদের সাথে বহু আল্লাহ লড়াই করেছেন। فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا। আল্লাহর পথে তাদের উপর যত বিপদ এসেছিল তারা হতাশ হয়ে পড়েন, দুর্বলতা দেখাননি, বাতিলের সামনে মাথা নত করেন। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর আল্লাহ পাক ধৈর্যশীল যারা তাদেরকে ভালোবাসেন। আমার ভাইরা, ধৈর্যের পরিচয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন, চতুর্দিকে কাফেররা ঘিরে ধরেছে, পাসার কোনো পথ নাই। সাহাবায়ে কেরাম রাসূলকে পাহারা দিলেন। যারা রাসূলকে পাহারা দিতে দাঁড়াইছে, জীবন দিয়ে পাহারা দিতে দাঁড়ায় গেছে। রাসূলের দিকে মুখ দিয়া পিঠটা বাইরে রাসূলকে পাহারা দেওয়া শুরু করেছেন। হুজুরকে পাহারা দাঁড়িয়েছিলেন। কাফের ক্ষিপ্ত তীরগুলি এসে যখন ছিল, শুধু একজন সাহাবী হাত পিঠের ভিতরে রাসূলকে হেফাজতের জন্য 80টা একজনের পিঠের মধ্যে গেছে। এক অসতর্ক মুহূর্তে নবীজির দাঁড় হয়ে গেল, শিরস্ত্রাণ ভেঙে গেল, লোহার প্রবিষ্ট হয়ে গেল কপালের ভিতরে। হুজুর মাথা ঘুরে পড়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের মস্তককে করে নিয়ে তারপরে বহু কষ্ট করে মাথা থেকে লোহার পড়া বের করলেন। এবার ওই ছিদ্র দিয়ে আসতেছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে, দাঁড়িয়ে ভিজে যাচ্ছে। বুখারী এসেছে, আল্লাহর নবী দুইখানা হাত নিজের চেহারা বলে রক্ত চোখের সামনে দেখে বলছে, আহারে এই কওমের ফালাত হবে, এই কওমের কি করে হবে, এই কওমের নাজাত হবে যে কওম তার নবীর চেহারা আল্লাহ দিল। নবীজি বললেন, আল্লাহু ফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ পাক আমারই বুঝতে পারে না, ওদেরকে মাফ করে দাও। খবর ছড়িয়ে গেল, নবীজি শহীদ হয়ে গিয়েছেন। খবর ছড়িয়ে চতুর্দিকে, মদিনায় খবর ছড়িয়ে গেল। মানুষ পাগলে উড়ানো শুরু করে দিল। এক মেয়ে লোক দৌড়াচ্ছে উহুদের দিকে। কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা, তারা জিজ্ঞাসা করলেন, মহিলা যাও কই? উহুদের দিকে যেতেছি। কোনো লাভ নাই, যেহেতু তোমার স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। মহিলা বলছে, শহীদ হয়েছে শুনতে চাই না, আগে বলো নবীজি কেমন আছে। আবার কিছু পর আর জনের সঙ্গে দেখা, তারা বলছে মেলাও কই? যাচ্ছি উহুদের দিকে। তারা বলছেন যে কোনো লাভ নাই, তোমার যে কলিজা সন্তান উহুদে এসেছিল তুই শহীদ হয়ে গেছে। মা বলছে, ও সাহাবীকে শহীদ হয়েছে শুনতে চাই না, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন।
দৌড়াতে 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 ওহদের মাঠে সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত আল্লাহর নবীর কাছে গিয়ে হুজুরের জীবিত চেহারা মুবারকের দিকে তাকায়া মেয়ে লোক কাঁদতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী মরাশু আমার কলিজার টুকরা দুইটা সন্তান মরাশু আমার কলিজা থেকে মুছে গেছে আপনি বেঁচে আছেন মুসলমানদের চাইতে বড় সান্ত্বনা ভাইরা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে ধৈর্যের পরিচয় দিয়েছেন গালাগালি দেন নাই রাত করেন নাই বদদোয়া করেন নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার এই সবর এমন মহান বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে জিহাদের ময়দানে যদি লোক হয় আর যদি তাদের মধ্যে সবর থাকে বেশি সংখ্যকের উপরে আল্লাহ পাক সবরকারীদেরকে বিজয়ী করে দিবেন কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন এমন হুজুর আছে যে কম সংখ্যকের উপরে আল্লাহ পাক বেশি সংখ্যকের উপরে আল্লাহ পাক কম সংখ্যকদেরকে জয়ী করে দিয়েছেন আল্লাহু সাবিরিন আর আল্লাহ আছে ধৈর্যশালীদের সাথে আল্লাহ যে কাদের যাবে দেখেন না বদরের কামটা বদরের ময়দান 313 জন মুসলমান অস্ত্রপাতি নাই সামান্য অস্ত্র আর কাফেররা হাজারেরও বেশি আমার বন্ধুগণ ধৈর্যের কত দিল ধৈর্য ধারণ করেছেন তারা আল্লাহর উপরে ভরসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্রের কাজ করায় দিলেন একজন সাহাবী বলছেন হুজুর জিহাদের ময়দান ইসলামের প্রথম জিহাদ আমার কাছে অস্ত্র নাই মেহেরবানি করে একটা অস্ত্র আমার লাফায় পড়ি জিহাদের মধ্যে হুজুর বলেন আমার কাছে নাই দিবটা কি সাহাবী বলছেন হুজুর অস্ত্র থাকে তাই দেন আপনার হাত দিয়ে দিবে আমি দাঁড়ায় থাকতে পারবো না জিহাদে আমাকে শরীক হতেই হবে নবীজি কাছে পেনা শুকনা খেজুরের ডাল তুলে সাহাবীর হাতে তুলে দিলেন সাহাবী বলেন রাসূলের হাতে দেওয়া শুকনা খেজুরের ডালটা নিয়ে আমি যখন কাফেরদের ভিড়ের মধ্যে ঝাঁপায় পড়ে যখন খেজুরের ডাল দিলাম তখন ধারালো তরবারে দিয়ে আঘাত যে কাম হয় শুকনা খেজুরের ডালের আঘাতে কাফের দিক হয়ে জমিনে পড়ে গেল ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সবর যারা করে সংখ্যা যদি কম হয় আল্লাহ পাক তাদেরকে বিজয়ী করে দেবে ওয়াদা রাব্বুল আলামিন করেছেন এই সবরের গুণ ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না সবর যদি না থাকে বেহেশতে যাওয়া যাবে না ভালো করে মনে রাখেন আল্লাহ পাক বলছেন আজিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়া মা ইয়া'লামুল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন তোমাকে মনে করে চলে যাবা এটা কি মামুলির আবদার নাকি এমনি বেশি চলে যাবা অথচ আল্লাহ রাব্বুল আলামিন দেখেননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করতে প্রস্তুত কারা তোমাদের মধ্যে জিহাদ করে জান দেওয়ার জন্য প্রস্তুত আর কারা ধৈর্যধারী এটা তো আল্লাহ এখন দেখেন নাই জান এবং বাতিলের সংগ্রামে হতে হবে আল্লাহ দেখতে চান জীবন দিতে চায় সুতরাং ইসলামী আন্দোলনে যারা শরীক হবে তাদের বিপদ এবং মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহসিকতা এবং পরীক্ষা নিবেন কোরআনে কারীম বলছে وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব তোমাদের মধ্যে সত্যিকার মুজাহিদ দৃঢ়তা অবলম্বনকারী কারা আমি তা দেখব এটা যেন আমি দেখে নিতে পারি সেই জন্য আমি বিপদ এবং মুসিবতের মধ্যে তোমাদের ফেলবো ধৈর্যধারীদের উপরে আমার রহমত অবশ্যই থাকবে খবর এমন সম্পদ যা ধারণ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেন সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ ধৈর্য ধারণ করলে
আল্লাহ রাষ্ট্রের মতো বিরাট আল্লাহ হাতে তুলে দিবেন। তার প্রমাণ কোরআন শরীফ আল্লাহ বলছেন বনি ইসরাঈলরা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল, তাদের যখন পা রাখার কোনো জায়গা থাকলো না, বনি ইসরাঈলরা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল, এরপরে আল্লাহ পাক তারা যখন ধৈর্য অবলম্বন করলো, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়া আওরাসনা কওমাল্লাযীনা কানু ইস্তাদআউনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবা التي باركنا فيها তাদের স্থলে আমি নির্যাতনদেরকে প্রতিষ্ঠিত করলাম। পশ্চিম এবং উত্তরে তাদেরকে আমি পশ্চিম এবং পূর্বে উত্তরাধিকারীদেরকে বানায় দিলাম। বিরাট তাদের হাতের তুলে দিলাম। ওয়া তামাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈলা বিমা সাবারু। আর এভাবে করে আল্লাহ পাক তার কথাকে পূর্ণ করলেন বনি ইসরাঈলদের উপরে সবর ইখতিয়ার করার জন্য ধরার কারণে আল্লাহ রাষ্ট্রের মালিক তাদের বানায় দিলেন। সুবহানাল্লাহ। সবর যদি করা হয়, তো যুদ্ধ যদি বাদে যদি জাহাজ শুরু হয়ে যায়, আল্লাহ পাক বলেছেন ফেরেশতা দিয়ে সাহায্য করবে। যদি সবর থাকে তোমাদের, সবর থাকলে আল্লাহ কি দিয়ে সাহায্য করবেন? ফেরেশতা। কোরআনে কারীম বলছে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين। তোমরা যদি ধৈর্য অবলম্বন করো আর আল্লাহকে ভয় করে চলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কাতারে শৃঙ্খলাবদ্ধ হাজার ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করা হবে। তোমরা যদি সবর ইখতিয়ার করো, তাহলে সংখ্যা যদি কম হয়, বেশি সংখ্যার উপরে জয়ী করে দেব। যদি তোমাদের ভিতরে ধৈর্যশীল 20 জন হয়, আমি 200 কাফেরদের তোমাদেরকে জয়ী করে দেব। সুবহানাল্লাহ। তোমরা যদি ধৈর্যশীল 200 কি কয় 20 জন 200 কাফেরের উপরে তোমরা হয়ে যাবে। আর বিপদ আর মুসিবতে যারা ধরে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ কাদের জন্য? ধৈর্যধারীদের জন্য। কোরআনে কারীম বলছে ওয়াবাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুসংবাদ ধৈর্যশালীদের জন্য, যারা নাকি বিপদ এবং মুসিবতে আসলে যারা বলে পড়েন আমার সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু আমাদের লোকেরা কি বললে পড়ে। এটা শুধু সময় নয়, বরং যে কোনো বিপদ আর মুসিবত এলে মুমিন বান্দা যারা তারা কি করবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, প্রত্যাবর্তিত হতে হবে। সবরকারীদের জন্য রয়েছে জান্নাতের সুউচ্চ সম্মানের জায়গা। জান্নাতে সবচেয়ে সম্মানজনক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশালীদেরকে দান করবেন। কোরআনে কারীম বলছে উলাইকা ইউসাউনা আল-গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। যারা হলো সেই সব লোক যাদেরকে বলা হবে বেহেশতের সুউচ্চ মঞ্জিল। কারণ তারা সবর ইখতিয়ার করেছিল, তারা সবর করছিল। এইজন্য বেহেশতের সবচেয়ে ভালো জায়গা তাদের দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। এবং জান্নাতে সবরকারীদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। সম্বর্ধনা দেওয়া হবে। খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা। চিরদিন
তারা জান্নাতের ভেতরে বসবাস করবে এবং কতই না সুন্দর উত্তম জায়গা সবরকারীদের জন্য আল্লাহ বেহেশতের মধ্যে রেখে যাবেন। জান্নাতে প্রবেশ করার সাথে চতুর্দিক থেকে ফেরেশতারা ছুটে আসবে সবরকারীদের জন্য। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। চতুর্দিক থেকে ফেরেশতারা তাদেরকে ইস্তেকবাল করবে। কি বলবে? সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা পৃথিবীতে সবর করেছিল। কতই না উত্তম জায়গা, কতই না সুন্দর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সবরের বিনিময়ে তোমাদেরকে করেছেন। সুতরাং এই সবর হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আজ আমার তো মনে হয় পৃথিবীতে মুসলমানরাই সবচেয়ে বেসবর। ট্রেনে যাবে বসা নিয়ে বেসবর, টিকিট নিয়ে বেসবর, বাসের মধ্যে বেসবর, বাজারে যাবে বেসবর, স্কুলে যাবে বেসবর। যেখানে সব জায়গায় আমরা বেশি ঠিক কিনা কর সামান্য জিনিস নিয়ে ঝগড়া মারামারি করা এই হচ্ছে আমাদের ট্র্যাডিশন। ধৈর্য অবলম্বন করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। এই ধৈর্য আমাদেরকে রক্ষা করতে হবে। এই ধরনের ধৈর্য যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আল্লাহ পাক বলছেন উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। আলহামদুলিল্লাহ। কারা? না শুধু সবরকারী না। এই যে 10টা পয়েন্ট বলা হয়েছে 10টি পয়েন্ট। সেই 10টি পয়েন্ট যারা পালন করবে এরা হলো ঈমানের দাবিতে সত্যবাদী, আর এরাই হচ্ছে প্রকৃতপক্ষে মুত্তাকি। আমরা বুঝি দাঁতে সাতা দাড়ি পড়ে থাকে। এটা মুত্তাকি পরেজগার। সালাত যদি পড়ে আরো বড় পরেজগার। জি আর যদি কাপড় না থাকে তাহলে তো হয়ে গেল। আর আল্লাহ যাদের মধ্যে এই 10টা গুণ আছে। এই 10টি সম্পাদন করতে পারি, যদি আমল করতে পারি, জীবন ধন্য হয়ে যাবে। সেই 10টি কথা আমি আবার আপনাদের স্মরণ পথে তুলে দিতে চাই। প্যাকেট করে পকেটে উঠাইতে চাই যেন বাড়ি নিয়ে যেতে পারেন। এক নম্বর 10 পয়েন্টের আল্লাহর প্রতি ঈমান। এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বরে পরকালের প্রতি ঈমান। 3 নম্বরে ফেরেশতাদের উপর ঈমান। 4 নম্বরে কিতাবের প্রতি ঈমান। 5 নম্বরে নবীদের প্রতি ঈমান। 6 নম্বরে সহায়-সম্বলহীন নিকটবর্তী আত্মীয় মিসকিন প্রবাসী সাহায্য প্রার্থী এদেরকে মুক্ত করার জন্য এদেরকে সাহায্য প্রদান করা। 7 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা। 8 নম্বরে যাকাত আদায় করা। 9 নম্বরে ওয়াদা পালন করা। 10 নম্বরে সবর এখতিয়ার করা। বাজা হলো এই 10টি কাজ যদি আমরা পালন করতে পারি, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে পারি, যত মুসিবত আসুক, আসলে এগুলি কিছুটা মুসিবত আল্লাহ টেস্ট করবে। মুসিবত দিয়া আল্লাহ টেস্ট করে। দেখা যায় শক্তি খুব বেশি চোখে আপনি দেখতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন ইন্না শাইতানা কানা দাঈফা। বাতিলরা হলো শয়তান। বাতিলরা কি? আর ওদের চক্রান্ত আসলেই দুর্বল। এদের চক্রান্ত আসলে কি? দুর্বল। কাজী এগুলিকে ভয় করা যাবে না। বিপদে মুসিবতে ধারণ করে যদি অগ্রসর হওয়া যায় তো আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি পয়েন্ট যদি আমল করা যায় দুনিয়া শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। যত মুসিবত বিপদ আসুক ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। ধৈর্যের অর্থ কি? আমি আগেই বলেছি। ধৈর্যের অর্থ হচ্ছে অবিচল দৃঢ়তা, বরদাস্ত, সহিষ্ণুতা, ধীরতা, স্থিরতা। ধৈর্যের অর্থ জানো একজন একটা মারলো আর আপনি বলবেন যে বাবা ব্যথা হইছে নাকি? তাহলে আর থাপ্পড় দিয়ে দাঁত সবগুলো ভালাই।
এর নাম ধৈর্য নয়। ধৈর্য হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করতে হবে সাহসিকতার সাথে। এর নাম হচ্ছে ধৈর্য। ওই যে আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি, এক সাপ একবার মুরিদ হয়েছিল সাহেবের কাছে। কি বলছিলেন যে আমি তো এইসব মুরিদ বানাই না। কয় না হুজুর, আমারে বানান। তারপরে মুরিদ বানায় কিছু শিখাই দিল। আর বলল খবরদার কাউকে দংশন করবা না। ঠিক আছে। সে যায় জিজ্ঞাসা শুরু করে দিয়েছে। এর মধ্যে জমিনে রাখা ধানগুলো কি করে দড়ি পাচ্ছে না। কি করা যায় বাঁধবে কি দিয়ে? সন্ধ্যার পরে দেখে একটা পড়ে আছে। ও যে কি দড়ি তা তো বুঝে না। ওইটারে নিয়ে ধানরে ভেসাইয়া লেজ দিয়ে এরকম করে বাছরে বাঁধছে। সাপ তখন বলতেছে হায় রে, কেবল যে মুড়ি তা না হলে তুই ঠিক পাইছিস যে আমি কি ধরনের দড়ি। এরপরে নিয়ে ভাড়া খুলে সাপটার ঘাড় গেছে মস্কিয়া। বহুত কষ্ট করে হুজুরের বাড়ি গিয়ে হাজির। হুজুর কি জিকির শিখাইলেন? আমার তো রাস্তার মস্কিয়া শেষ। আশ্চর্য কথা। কত মানুষ কারো তো জিকির করলে যাবে কেমন কথা? কয় হুজুর ঘটনাই। আরে বেটা ঘটনা তুই কি করছিস? দংশন করতে আমি তো দংশন করতে পারি না। আরে বেটা দংশন নিষেধ করছিলাম করি নাই। তোরে যখন হাত দিছিল পরে উঠতি ওই রাখা দিয়া পার হইয়া চলে যেত। কাজী ধৈর্যের মানে চিতলে পড়া না। ধৈর্য মানে অবিচল দৃঢ়তা নিয়ে শক্তি সঞ্চয় করে আল্লাহর উপরে ভরসা করে বাতিলের বিরুদ্ধে করতে হবে। বাতিল হবে অনাটনে বিপদে মুসিবতে আর হক আর বাতিলের সংঘর্ষ চলাকালীন ধৈর্য ধারণ করা এটা হলো সবচেয়ে একটা বড় কোয়ালিটি।